রব্বুল আলামিন বলেন এর চাইতে মধুর শুনতে মনে চায়। নবীরা বললেন মওলা এর চাইতে মধুর সুর কেউ আবার হয়। আল্লাহু আকবার। আমার মওলা ডাক দিবে আমার দাউদ তুমি কোথায়? হযরত দাউদ আলাইহিস সালাম ওনার সুর এত মধুর ছিল। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব যখন তেলাওয়াত করত পাহাড়ের চূড়ায় বসা তো তার সুরের তালে তালে পাহাড় নাচত। আসমান দিয়ে ভাসি উঠে যায় দামাস্কের জমিনে পড়ে কেন দাউদের তেলাওয়াত না শুনে তো যাওয়া যায় না। সমুদ্রের মাছ সব কিনারে এসে যেত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য। আল্লাহু আকবার। তেলাওয়াত করবে সূরাতুল তাহা, সমস্ত জান্নাতীরা হা করে চাইয়ে থাকবে, বিমোহিত হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে থাকবে, মূর্ছনা এসে যাবে। আল্লাহু আকবার। এবার থাম। দাউদ আলাইহিস সালাম থামবে। আল্লাহ বললেন কে জান্নাতীরা কেমন লাগবে? কিসের হুর? দাউদের কাছে হুরদের কোন বেলি নাই। এর চাইতে মধুর শুনতে মনে চায়। এর চাইতে মধুর সুর কেউ আবার হয়। আমার বাবা ডাক দিবেন ইয়া হাবিবি কত মধুর জানো 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 ও জানো আমার নবীজির সুর কত মধুর ছিল। একটু খালি কারগুজারি শুনে আমার নবীজি রাত্রিবেলা নিজ বাড়িতে কোরআন কারীমের তেলাওয়াত করত। কাফেররা পলায়া পলায়া লুকোচুরি কইয়া যাইয়া নবীর বাড়ির কাছে কান লাগাইয়া মজা নিয়া নবীজির তেলাওয়াত শুনত। একদিন মনোযোগ দিয়ে আর মাত্র 5-7 মিনিট ফেরার পথে নবীজির তেলাওয়াত শুনে না ফেরার পথে 3 রাস্তার মোড়ে এসে সবগুলো বুঝে গেছে। কি রে কই গেছিস? ওকে আমি যেখানে গেছি ইচ্ছা তুই কই গেছিস আগে করে। ওকে তুই কইছিস, ওকে তুই কইছিস। সবাই তাকায় দেখে আরে এদিকে তো মুহাম্মাদের বাড়ি আর তো তার বাড়ি নেই। এবার সবাই কয় ভাই বুঝাইয়া লাভ নেই। কয় কেন? কয় তুমি যেখানে আমিও চলতে দেওয়া যায় না। এইভাবে যদি চলতে থাকে মুহাম্মাদের তেলাওয়াতে এত মধুর তবে যেন নিজের অজান্তেই মুসলমান হয়েছে। তাহলে কি করবি? 144 ধারা কত ধারা? 44 হ্যাঁ 44। আচ্ছা এইটাও সেই কোনো সমস্যা নেই। 144 ধারা। এর মানে আগামীকাল এই রাস্তায় আর কেউ আসবে না। আমিও না, তুমিও না, তুমিও না, তুমিও না। ঠিক আগে যুক্ত হইল, আগে যুক্ত হইল, সবসময় বাস্তবায়িত হয়ে গেল। সবাই আনন্দ চিত্তে বাড়িতে ফিরে যায়। পরের দিন আগামীকাল যখন হয় উৎবা সাইবা সবাই বলে বলে চিন্তা করে আচ্ছা 144 ধারা তো জারি আছে, কেউ তো আসবেই না, কেউ জানবেও না, কেউ আসবে না তো দেখবে কেউ দেখবেও না। তাহলে আমি একা টুক করে যাবো, টুক করে শুই না এসে সবগুলো মনে মনে আচ্ছা মতো মন কলা খাইয়া মন কলা বুঝেননি? হ্যাঁ মন কলা বুঝেন নাই? কাউলে যে সাবান দিয়ে চুই মেরে চোখ বন্ধ করে ফেলায় আর মনে মনে কয় কেউ দেখে নাই, আমিও দেখিনি। হ্যাঁ কেউ দেখে নাই তো আমিও দেখিনি। এটা মনে মনে মন কলা, মনে মনে আচ্ছা মতো মন কলা খাইয়া রাত্রিবেলা যাইয়া আবার বেশি সবগুলো
না না সুবহানাল্লাহ বলতে তাকবীর বলেন না চিন্তা করুন সুবহানাল্লাহ সবগুলো শুনে শুনে ফেরার পথে এই কোলা দিয়ে দিকে থাকে আমার তিন রাস্তা বলে কি রে নেতা সবাই বলতেছে রাগ করতেছে এই তোরা এসেছিস কে পার্টি নেতারা কয় এই তোর এবার বড় বড় আমরা তো পার্টি নেতা তুই বড় নেতা তুই এসেছিস এক কোলা থেকে একজন কয় ভাই কিন্তু রাত নাই কয় কেন কেমন তো মানি না প্রাণায় তো সয় না ওই মধুর তেলাও না শুনিলে ঘুম চোখে আসে না ডাইরেক্ট কল্লা কে পারবি ওমর ফারুককে পাঠাইছে কল্লা নিতে নবীজি কল্লা নিতে যায় ওমর ফারুক কোনো মুসলমান হয় নাই আমার নবীজি তার ভাবে হাত দিয়ে বলে বলি আবু জেদের মতো ওমর দুইজনের একজন আমার দিয়ে দাও তবে আমার পছন্দ ওমর রে ইসলাম বড় দুর্বল রে মাওলা ইসলামের শক্তিশালী করো রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা মাহবুব আপনি যারা পছন্দ করেন আমি মাওলা তাকে পছন্দ করলাম ওই সাহাবী সবাই তালেবে রাসূল ওমর মাতলুবে রাসূল এর মানে হইল সবাই নবীজিকে চায় আর স্বয়ং নবীজি আল্লাহর কাছ থেকে ওমরকে নিজে চাইয়া নেয় এর অর্থ তো ওমরের মুহতারাম ভাই ওইদিকে যাব না শুধু ওমরের ফজিলত যদি বলি তাহলে 2-4-5 ঘন্টা লাগবে এক একজন সাহাবী এত শানওয়ালা এত মানওয়ালা আল্লাহ আমাদেরকে সাহাবীওয়ালা জিন্দেগি দান করুন বলেন আমিন যে কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই আমার নবীজি মঞ্চে উঠবে আমার নবীজি মঞ্চে উঠবে আমার নবীজি তেলাওয়াত করবে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম إنك لمن المرسلين আমার মাওলা এক সময় ডাক দিয়ে বলবে মাহবুব এবার থামে নবীজি থামবে আল্লাহ বলবেন কি রে জান্নাতীরা কেমন লাগে কয় মালিক কিসের দারুন নবীজি সেরা আল্লাহ বললেন নবীজি সেরা আমার মাওলা ডাক দিয়ে বলবে এর চাইতে মধুর সুর শুনতে মনে চায় এর চাইতে মধুর সুর এও আবার হয় আল্লাহ পাক ডাক দিবেন রেদওয়ান তুমি কোথায় রেদওয়ান একজন ফেরেশতার নাম আল্লাহ পাকের কাছে থাকে রব্বুল আলামিনের চতুর্দিকে হাজার নূরানি পর্দা কয় হাজার এর সঠিক কোনো বর্ণনা পাওয়া যায় না কেউ বলে 70 কেউ বলে 60 কেউ বলে 7 লক্ষ আমার মাওলা ভালো জানে তবে এতটুকু বলি হাজার নূরানি পর্দা ওই পর্দা তার মাওলা পাকের তাজাল্লি বেষ্টিত আমার মাওলা ডাক দিয়ে বলবে রেদওয়ান পর্দা সরাসরি জান্নাতের মধ্যে আমি আপনি মালিক আল্লাহ ওই আল্লাহর মজা নিয়ে দেখতে পারবো সাহাবী জিজ্ঞেস করে আল্লাহ রাব্বানা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ ও নবীজি যে মালিকের জন্য এত কষ্ট করলাম ওই মালিককে কি দেখতে পারবো নি ওই মালিককে তো দেখতে মনে চায় যে মালিকের জন্য মুখেরটা রক্ত ঝরাইলাম আমাদের মনে চাই কি চায় না কার মনে চান আল্লাহর একটা ডাক দেয় আল্লাহ বন্ধ করে গুনার কথা কোনো মনে করি না
গুনাহগার বান্দা বলা গো মাদ্রাসায় হাজির মালিক রে তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ আর জীবনে গুনাহ করব না আল্লাহ আল্লাহ তোমার পরিবার দিকে তাকানো রহমতের নজরে তোমার দিকে তাকায় দিছে আল্লাহর হাত দিয়ে যাই না আল্লাহর একটা ডাক দিয়ে বলো আল্লাহ আমার জীবনে গুনাহ করবো না আর জীবনে গুনাহ করবো না আর জীবনে বেপরোয়ানি করবো না আল্লাহ তোমার পরিচয় আল্লাহ তুমি উপযুক্ত মানে আল্লাহ মালিক আল্লাহ জীবনে কোনদিন নবীকে দেখিনি মনের কাবার ভালোবাসার তুলিতে আঁকি কেমন ছিল গো আমার নবী মালিক জীবনে একবার নবীজির সামনে দেখতে চাই